হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডির ইন্টারভিউ গতকাল অর্থাৎ 4 তারিখে শেষ হয়ে গেছে। রেজাল্ট হয়তো এই মাসেই দিয়ে দিবে, কারণ চেয়ারপারসন ম্যামের রিটায়ারমেন্ট আছে সামনের মাসে 2 তারিখ। তার আগে নিশ্চয়ই তিনি এটা শেষ করে কমপ্লিট করে যেতে চাইবেন। তো আমরা আশাবাদী, দেখা যাক কি হয়। তো এবার আমরা যদি আসি ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে, প্রায় 60 জনের কাছাকাছি অলরেডি গ্রুপ ডির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আরও হয়তো শেয়ার করবে। আর এরপরে গ্রুপের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও আসবে। তো প্রথমে আমরা গ্রুপ ডির সিরিজটা শেষ করব। তো চলো শুরু করা যাক। আমি এখানে কারোর নাম দিব না, কারণ রেজাল্ট বেরোলে তারপরেই তাদের নামগুলো যেন প্রকাশ পায়। তাদের একটা প্রাইভেসিরও ব্যাপার আছে, তার জন্য আমি নামটা নিচ্ছি না। কবে ইন্টারভিউ ছিল, অ্যাড্রেস, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, আর কারেন্ট কি জবে আছে সেটা আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপিরিয়েন্স সেগুলো আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। প্রথম ক্যান্ডিডেট আমাদের, তার ইন্টারভিউ ছিল 14/11/2025, মানে প্রথম দিন। তার বাড়ি নর্থ 24 পরগনার বরানগরে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কারেন্ট জব সে কোয়ালিটি অ্যানালিস্ট হিসাবে আছে। তো তার ইন্টারভিউটা কি হচ্ছে চলো দেখে নিই। তো তাকে প্রথমেই দেখো লিখেছে, আমাকে প্রথমে প্যানেলিস্ট মহুয়া চ্যাটার্জি ম্যাডাম জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো। তারপর তাকে বলেছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সে বলেছে, সেখানে উনি মাঝে একবার ইন্টারাপ্ট করে বলে দিয়েছেন যে বাবা মায়ের নাম সব যেন বলা হয়। বাবা মায়ের নামটা কেন বলছে না, যারা বড় করলো তাদের বাদ দিচ্ছে কেন। এটা সব পরীক্ষার্থীদেরই সাধারণত বলছে মহুয়া চ্যাটার্জি ম্যাম, যে একটু ডিটেলসে তিনি ইন্ট্রোডাকশনটা চাইছেন আর কি। তারপর তার যেহেতু ফার্স্ট প্রিফারেন্স কোঅপারেটিভ সার্ভিস ছিল, তাকে প্রথমে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস থেকে জিজ্ঞেস করলো তার জব প্রোফাইলটা কিরকম, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে। তারপরে তাকে জিজ্ঞেস করেছে তার হবি কি। তো তার হবি, যেহেতু সে ইন্ট্রোডাকশন সময় বলেছে কবিতা লেখা, তো সেখানে বলছে যে তোমার হবি কবিতা লেখা, তুমি তোমার প্রিয় কবি কে। তখন সে বলেছে যে সুকান্ত ভট্টাচার্য আর সুনীল গাঙ্গুলি। তখন তাকে বলেছে কেন, রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে না। সে বলেছে হ্যাঁ অবশ্যই ভালো লাগে। তারপরে বলেছে যে ঠিক আছে, তোমার তাহলে রবীন্দ্রনাথের একটা কোনো কবিতা মনে পড়ছে। তো সে বলেছে যে নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছে। তখন বলেছে না, আজকে তো 14ই নভেম্বর, যেহেতু শিশু দিবস ছিল, তো বলেছে যে আজকে তো শিশু দিবস, তুমি একটা ছোটদের কবিতা বলো। তখন তাকে বলেছে যে তুমি কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটার নাম বলতে পারবে। আমরা তো এটা শুনেছি তো, কুমোরপাড়া গরুর গাড়ি। ঠিক আছে। তো এই কবিতা, কিন্তু কবিতার নাম কি আছে, এটা তো কবিতার লাইন একটা। তো সে তখন রিকল করতে পারেনি, সে সেটা বলেছে যে ভেরি সরি ম্যাম, আমি এই মুমেন্টে রিকল করতে পারছি না। তখন ম্যাম বলে দিয়েছে যে তুমি কবিতাটা যদি জানো তাহলে আমি কয়েকটা লাইন বলছি, তোমাকে ধরে দিচ্ছি, তাহলে সেই লাইনটা সেই নামটা মনে পড়বে। দিয়ে 4 লাইন দিয়ে একটু ধরে দিয়েছে, দিয়ে 4 লাইন বলেছে। দিয়ে 5 নম্বর লাইনে যে হাট শব্দটা আছে, এটা কবিতাটার নাম তো হাট। তখন তার মনে পড়েছে। এবার তারপরের অন্য একজন বোর্ড মেম্বার তাকে জিজ্ঞেস করেছে যে তোমার নাম তো এই, আমি তো নাম তো বলছি না, তার জন্য দুঃখিত। তো এই মহাভারতের একটা চরিত্রের নাম চরিত্রের নামের সঙ্গে এর নামের একটা মিল আছে, মানে একটা চরিত্রের নামই মহাভারতের। তো তখন বলেছে যে এই নামের মানে কি। তারপরে সেই নামের সঙ্গে আর একটা আবার নাম জড়িত আছে, তো বলছে যে ইনি কে ছিলেন। তো এই মহাভারত থেকে এই দুটো কোশ্চেন তাকে করেছে। তা তোমাদের কারো নাম যদি মহাভারত বা রামায়ণের কোনো চরিত্রের নামে থাকে, কাল্পনিক কোনো চরিত্রের, মানে মাইথোলজিক্যাল কোনো চরিত্রের, তাহলে সেখানে তুমি সেটা সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। তারপর তার কবিতা লেখা যেহেতু হবি, তখন তাকে জিজ্ঞেস করেছে যে তোমার কোনো কবিতা পাবলিশ হয়েছে কিনা। তারপর তুমি কিরকম কবিতা লিখতে পছন্দ করো, এসব জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে যে আমি যেহেতু ঘুরতে ভালোবাসি, তাই একটু প্রকৃতি ঘেঁষা কবিতা লিখতে পছন্দ করি। তখন উনি বলেছেন যে লাস্ট কোথায় ঘুরতে গেছো। দেখো একটা কোশ্চেনের, মানে যেটা তুমি
মুখ থেকে উচ্চারণ করবে সেখান থেকেই কোশ্চেনটা আসছে। তখন বলছে যে কোথায় তুমি লাস্ট ঘুরতে গেছো? তো সে বলেছে যে আমি দার্জিলিং গেছিলাম, নর্থ বেঙ্গলে। তখন বলেছে তাকে দার্জিলিং এর ম্যালে, দার্জিলিং ম্যাল মল যেটা, সেই দার্জিলিং এর ম্যালে যে স্ট্যাচুটা আছে সেটা কার, সেটা জিজ্ঞেস করেছে। তারপরে তাকে জিজ্ঞেস করছে যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা পিডিওর কাজ কি। তখন সে সবকিছু বলে মানে লাস্ট লাইনটা একটা সামারাইজ বলেছে যে আজ এ ব্রিজ কাজ করে পঞ্চায়েতের সঙ্গে। তখন তাকে বলেছে উম, না, তোমার তো যা করতে হবে থ্রু ভিডিওই করতে হবে। সেটা কেন সেটা তিনি এক্সপ্লেন করে দিয়েছেন যে একটা ব্লকের ভিডিওই হচ্ছে সব থেকে মানে সব কাজের একটা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে। তখন তাকে জিজ্ঞেস করেছে যে কোনো কাগজ পড়ো কিনা। সে বলেছে হ্যাঁ পড়ি। তো কি কাগজ পড়ো? আনন্দবাজার পড়ি বলেছে। তখন তাকে বলেছে যে এবিপি গ্রুপের চেয়ারম্যান কে। এটা অনেকে ধরছে যে আনন্দবাজারের সম্পাদক কে আর এবিপি গ্রুপের চেয়ারম্যান কে। তারপর তাকে রিফিউজি রিভ্যালিডেশন সম্পর্কে জিজ্ঞেস করেছে। তখন সে উত্তর দিয়েছে এটা তো কোথাওই সেরকম সোর্সটা নেই ঠিকঠাক, মানে লাস্ট কয়েক বছর তো নিয়োগ হয়নি, সেই হিসাবে সোর্সটাও ঠিকঠাক নেই। তো তখন তাকে বলেছে যে তুমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো না, তোমার উত্তরটা আগের উত্তরটার সঙ্গে এই উত্তরটা শুনে মনে হচ্ছে তুমি ঠিকঠাক প্রিপেয়ার নাও। তখন সে বলেছে যে স্যার আমি এইটুকুই জানি এবং এটা সম্বন্ধে প্রচুর মানে খুব ভালো করে তথ্য কালেক্ট করতে পারিনি, আমি ইন্টারনেটে যা দেখেছি তাই এখানে বলেছি, এই কারণে আমি এটাকে থার্ড চয়েসে রেখেছি। তারপর সে যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, সে আইটি সেকশনে ছিল, তো সেখান থেকে ছেড়ে আসার কারণ জিজ্ঞেস করেছে। ছাড়ানি কোশ্চেন করেছে চেয়ারপারসন ম্যাম। তারপরে তখন সে বলেছে যে ব্যাঙ্গালোর চলে গেলে আমি সেই মোমেন্টে আমি ডব্লিউবিসিএসটা দিতে পারতাম না। তখন ম্যাম তাকে আরো পুশ করার জন্য বলেছে যে আম, এখন তোমায় তো ব্লকে যেতে হবে, আহ, এটা এখন তো তোমাকে ব্লকে যেতে হবে। তখন সে বলেছে যে হ্যাঁ ম্যাম, আমি ব্লকে যেতে প্রস্তুত, আর এটা আমার ফার্স্ট চয়েস ছিল। তখন ম্যাম তাকে বলেছে যে তাহলে তো ঠিক আছে, ঠিক আছে তাহলে, তবে কোনো কিছু হ্যাম্পার করছো না তো, যে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু ত্যাগ করছো না তো, এরকম কিছু করছো না তো? তখন বলেছে যে না, এরকম। তারপরে উম, তৃতীয় মেম্বার তাকে জিজ্ঞেস করেছে যে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড বাই হুম। এখন যেহেতু সার্চ চলছে তো এটা একটা হট টপিক, ইলেকশন কমিশনার, তারপর ইলেকশন রিলেটেড সবকিছু হট টপিক। তো তাকে জিজ্ঞেস করছে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড বাই হুম। তারপর ইলেকশন কমিশনের নাম রিকমেন্ডেশন গুলো যে কমিটি পাঠায় সেই কমিটিতে কে কে আছেন। এখানে সে বলেছে যে 3 মেম্বার কমিটি, দুজনের নাম বলতে পেরেছে, লাস্টের নাম হোম মিনিস্টার বলেছে। তো এখানে শুধু হোম মিনিস্টার হবে না, মানে কি হবে, একজন হবে প্রাইম মিনিস্টার, আর বিরোধী দলনেতা লোকসভার, আর হচ্ছে এনিওয়ান হু ইজ রিকমেন্ডেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। তো এই তিনজন হবে। তো সে দুজনের নাম বলেছে, তারপর হোম মিনিস্টার নাম বলেছে। এখন হোম মিনিস্টার আছে অমিত শাহ, কিন্তু এটা অন্য কোনো মন্ত্রী হতে পারে যদি প্রাইম মিনিস্টার মনে করে। তো সেটা একটা আলোচনা হয়েছে। তারপর তাকে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ইলেকট্রাল কলেজ যেটা হয় সেটা সম্পর্কে জিজ্ঞেস করেছে, এবং সিঙ্গেল এবং ট্রান্সফারেবল ভোটের প্রসিডিউর সম্বন্ধে জিজ্ঞেস করেছে। তো এটা সে অ্যান্সার করেছে কিন্তু ঠিকঠাকভাবে স্যাটিসফাই করতে পারেনি, এরকম তার মনে হয়েছে। তখন মেম্বারই তাকে আরো এক্সপ্লেন করে দিয়েছে যে এইভাবে বললে ভালো হতো। আর মাঝখানে প্রিয়াম্বল জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করেছে যে আনন্দবাজারের, হ্যাঁ প্রথমে খবরের কাগজ যখন জিজ্ঞেস করেছিল তখন জিজ্ঞেস করেছিল যে আনন্দবাজারের ফার্স্ট পেজে কি খবর আছে সেটা জিজ্ঞেস করেছিল। তো সে বলেছে ও খবরটা স্কিপ করেছে। ও বলে দিয়েছে যে লাস্ট বাংলাদেশ ইলেকশন হবে সেই খবরটা আছে। তো তখন উনি বললেন, আমাকে বলেন যে প্রথম পেজে একটা ছবি আছে সেটা বলেন। তো ছবিটা সে রিকল করতে পারেনি। তো এইগুলো এই ছিল আমাদের একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো একইভাবে আমাদের আরো ক্যান্ডিডেটগুলোর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এক একে আসবে, প্রত্যেকদিন 2-3টা করে আসবে। থ্যাংক ইউ।